প্রথমে সেনাবাহিনী, এবার সাংবাদিকদের টার্গেট। নিজেকে যেন গণ আন্দোলনের নায়ক বানাতে মরিয়া জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। যেখানে উত্তেজনা সেখানে হাজির, ক্যামেরা তাক করলেই মঞ্চে উঠে পড়েন তিনি। কিন্তু নিজেকে রাজনৈতিক বিপ্লবের মুখ বানাতে গিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন এই নেতা। তার সাম্প্রতিক বক্তব্য শুধু বিতর্কই নয়, বরং সাংবাদিকদের জন্য সরাসরি হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৬ জুলাই রাজশাহী 0 পয়েন্টে একটি সমাবেশে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি। তারা আরেকটা ১/১১ ঘটানোর ষড়যন্ত্র করছে, জনগণ তা বরদাস্ত করবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি হুমকি দেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ও সাংবাদিকদের। এটা সত্য যে শেখ হাসিনার সরকারের সময় কিছু প্রভাবশালী সাংবাদিক সরকারপন্থী চাটুকারিতার সাথে যুক্ত ছিলেন, কিন্তু ৫ আগস্টের পর দেশের বিভিন্ন হাউসগুলো সেসব সাংবাদিকদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়েছে যারা অপসাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাই শুধুমাত্র কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায়ে গোটা একটি মিডিয়া গ্রুপ বা পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্ন এখন অনেকেই তুলছেন। বিশেষ করে যারা পেশাদারিত্ব ও সততার সাথে এ পেশায় কাজ করছেন তাদের জন্য হাসনাতের বক্তব্য এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের টার্গেট করা হাসনাতের জন্য নতুন কিছু নয়। ২০২৪ সালের ডিসেম্বরে সময় টিভি এর ৫ জন সাংবাদিক ছাঁটাই হওয়ার ঘটনায় অভিযোগ ওঠে হাসনাত ও তার অনুসারীরা অফিসে গিয়ে চাপ প্রয়োগ করে সিদ্ধান্ত আদায় করায়। তখনও সারা দেশে শুরু হয় ব্যাপক সমালোচনা। গণমাধ্যমে এমন নগ্ন হস্তক্ষেপ হলে স্বাধীন সাংবাদিকতা টিকবে কিভাবে? এর আগে ২০২৫ সালের জুনে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত লেখেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে। এই বক্তব্যে তিনি সরাসরি দেশের সেনাবাহিনীকে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করেন। সেনাবাহিনী তা হাস্যকর মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। এমনকি তার নিজের দলের নেতারাও সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি এ বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যা দেন। গার্মেন্টস শ্রমিক, শিক্ষার্থী কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, দেশে যে বিক্ষোভী হোক সেখানেই হাজির হন হাসনাত আব্দুল্লাহ। অনেকে বলছেন, দেশে কি আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক নেতৃত্ব নেই যে প্রতিটি ইস্যুতে গিয়ে তাকেই মিটমাট করতে হবে? যেখানে ক্যামেরা সেখানেই তিনি। কিন্তু এই অতি উপস্থিতি এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। যেখানে দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই সেখানেও জোর করে জড়িয়ে নিজেকে অপ্রাসঙ্গিক বানাচ্ছেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাদ মাধ্যম, নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক শক্তিগুলোর নিজ নিজ ভূমিকা থাকে, কিন্তু সবকিছুর মাঝে একক আধিপত্যের চেষ্টা, একচেটিয়া বক্তব্য আর অপরাধের হুমকি দিয়ে এই কাঠামোকে চ্যালেঞ্জ করছেন হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন এখন একটাই, তিনি কি সত্যি মানুষের অধিকার রক্ষায় লড়ছেন, নাকি গণমাধ্যম, সেনাবাহিনী ও বিরোধী দলগুলোর মাঝে উত্তেজনা ছড়িয়ে নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখাই তার একমাত্র লক্ষ্য? ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.